অনেকেই প্রশ্ন করেন যে আনাবিয়াকে আমি কোনো রকম সেরিল্যাক খাওয়াই কিনা বা এই টাইপের কিছু খাওয়াই কিনা। তো আজকের ভিডিওটা তাদের জন্য। খাবারটা আমার বাচ্চা খেয়ে হজম করতে পারবে, আমার বাচ্চার কোনো সমস্যা হবে না, তখনই আমি সেই খাবারটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, তার আগে কিন্তু না। এটা আপনাদের বুঝতে হবে। এটা আমি দিনের পর দিন আমার বাচ্চাকে খাওয়াইছি এবং আমি দেখছি যে তার কোনো সমস্যা হয় নাই, বিধায় আমি ভিডিও আপলোড করতেছি। যদি দেখতাম যে এটাতে আমার বাচ্চার সামান্য পরিমাণ সমস্যা হয়, তাহলে আমি সত্যি আপনাদের সাথে কখনোই এটা শেয়ার করতাম না। তো এই জন্যই আমি কিছু শেয়ার করার পরে এটা বলবেন না যে টাকা খেয়ে রিভিউ করছেন। বাই দ্য ওয়ে, আমি কোনো রকম বাচ্চার খাবার সংক্রান্ত কিছুতে টাকা খাই না, এটা হচ্ছে আরেকটা বড় কথা। যারা জানেন না, আমি আপনাদের সুবিধার্থে আবারও বলতেছি, কোনো পেজ এসে ক্লেম করতে পারবে না যে আমি ওই আপু আলিফ সোনালী পেজ আমার কাছ থেকে বেবি ফুডের জন্য টাকা নিছে। আমি কোনো বাচ্চার খাবারের জন্য, প্রমোশনের জন্য টাকা পয়সা নিই না। আমি বাচ্চাদের খাবার প্রথমত বেছে শুনে তারপরে নিয়ে, আমার কিন্তু আরো হোমমেড খাবার দিয়ে মেসেজ আসছে। তোমার মনে আছে আমি আগে একজনের মেসেজে বলছিলাম যে খাবার ভালো কিনা, বা উনি আমার আসলে সদুত্তর দিতে পারে নাই, তো তখন তার পেজ থেকে আমার নেওয়া হয় নাই। পরে লাস্টে পুষ্টির গুঁড়া পেজ থেকে নিলাম। তো যেটা আমার বাচ্চা খেয়ে সুস্থ থাকবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, তাছাড়া শেয়ার করব না। এটা হচ্ছে বড় কথা। যারা আনাবিয়ার খাবার নিয়ে জানতে চান, তো আনাবিয়ার জন্য রিসেন্টলি এই পুষ্টির গুঁড়া ফেসবুক পেজ থেকে আমি কিছু হোমমেড খাবার নিছি। রিসেন্টলি না, আমি প্রায় 1.5 মাস হয়ে গেছে যে আমি ওই খাবারগুলো নিছি। এবং এই যে দেখেন, খাবার অনেকটাই কমে আসছে। প্যাকও করি না, এরকম খাবারও আছে। তো এখান থেকে আমি নিছিলাম এই খেজুর পাউডার। এই খেজুর পাউডারটা নেওয়ার কারণ হয়েছে যে আনাবিয়ার জন্য যখন ওটস রান্না করি বা চালের গুঁড়ির যে সুজি হয় ওইটা রান্না করি, তখন এই খেজুর গুঁড়াটা দিলে এটা হালকা মিষ্টি মিষ্টি হয়। এটা খাইতে আনাবিয়া পছন্দ করে, তবে সবসময় না, মাঝে মাঝে। আর এই রাজমা খিচুড়ি নিছি আমি। প্রচুর পরিমাণে রাজমা খিচুড়ি সম্পর্কে দেখছি এবার ইন্টারনেটে। তো এই যে এই রাজমা খিচুড়িটা নিছি। আর রাজমা বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস। তার সাথে চাল ডাল সবকিছু মিক্স আছে, যেহেতু একদমই ঘরোয়াভাবে তৈরি আর কোনো রকম ক্ষতিকারক উপাদান নাই। আর সব থেকে বড় কথা হলো এদের যে পেজে যে খাবার, এই খাবারের মধ্যে কোনো লবণ বা চিনি এগুলো অ্যাড নাই, এটা হচ্ছে প্রথম কথা। আর সব থেকে ভালো কথা হলো এটা কিন্তু এই যে পুষ্টির গুঁড়া পেজের যতগুলো খাবার আছে আমি দেখাচ্ছি, সবগুলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কর্তৃক পরীক্ষিত, মানে BCSIR দ্বারা পরীক্ষিত। এবং প্রত্যেকটা খাবারই ল্যাব টেস্ট করা হয়। এবং এই খাবারগুলো যে আপুরা বানায় তারা কিন্তু একদম প্রশিক্ষণ দিয়ে এই বানানোটা শিখছে, এবং এটাতে যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় এবং এর পুষ্টিগুণ বজায় থাকে, এরকম অবস্থায় কাস্টমারের কাছে পৌঁছাবে, এরকম একটা বিষয়। আমি তাদেরকে আগেই বলছি যে এই জিনিসটা আমার বাচ্চা খাবে, তো যার কারণে আমি এটা সম্পর্কে জেনে নিতে চাই। তো রাজমা খিচুড়ি আমি অলমোস্ট অনেকটা খাওয়াই ফেলছি, ভিডিও দিতে অনেকটা লেট করছি। আর খেজুর পাউডারটাও আমি কিছুদিন খাওয়াইছি, মানে খেজুর পাউডার তো আসলে অল্প অল্প দেওয়া লাগে অন্য খাবারে, তো খুব একটা শেষ হয় না। আরও 2টা জিনিস নিছি, আমি এখনো আনপ্যাক করি নাই, ইনশাল্লাহ ভালোই হবে। তো এই জিনিসটা নিছি হয়েছে হোমমেড ময়দা ও ডিমের স্টিক নুডলস। এটা ময়দার ডিম দিয়ে বানানো। আমার ইচ্ছা হলো এটা আর 1 মাস পর, মানে আনাবিয়ার 10 মাস হওয়ার পর থেকে শুরু করা, বা আগেই নিছি। তার কারণ সামনে আমরা একটু দূরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, তো আগে নিয়ে রাখছি, যেহেতু এই খাবারটা তখন আমরা ক্যারি করতে পারবো। আর সেরিল্যাক নিছি স্টেজ 2, এটা আপনারা স্টেজ 1ও পাবেন, মানে 1 বছরের বয়সের নিচে বাচ্চাদের জন্য পাবেন, এটা 1 বছরের বড় বাচ্চাদের জন্য। মানে আমরা যেই টাইমে দেশের বাইরে থাকবো ওই টাইমটা আনাবিয়ার হয়তো 11 মাস 12 মাসের টাইমটা, তো এই জন্য আগে এটা নিয়ে নিছি, যে তখন যেন কোনো প্যারা না হয় আর কি। প্রয়োজন হলে এটা খাওয়াতে পারি। আমি কোনো রকম বাজারজাত যে সেরিল্যাক আছে এটার পক্ষে না, এবং আমি আমার বাচ্চাকে ওই বাজারজাত সেরিল্যাক খাওয়াই নাই এবং খাওয়াবো না। তো এই জন্য আমি হোমমেড জিনিস নিছি এবং একটা বিশ্বস্ত জায়গা থেকে নেওয়ার ট্রাই করছি সবসময়। অনেকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করছেন যে আনাবিয়াকে আপনারা কোন সেরিল্যাক খাওয়ান। তো এতদিন হচ্ছে আমি যেহেতু খাওয়াই নাই তাই আপনাদেরকে বলি নাই, তো এখন হচ্ছে এগুলা নিছি। আপনারাও চাইলে পুষ্টির গুঁড়া পেজ থেকে অন্তত 1-2টা খাবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন, আসলেই এগুলো ভালো এবং এতে কোনো খারাপ কিছুই নাই আল্লাহর রহমতে। খাবারগুলো কিন্তু বাচ্চাদের খাবার। তো আমি যখনই বাচ্চাদের খাবার নিয়ে আমি নক পাই, প্রমোশনাল নক পাই, তখন আমি একটা কথাই বলি যে এটা বাচ্চাদের খাবার। বাচ্চাদের খাবার মানে অনেক সেন্সিটিভ একটা জিনিস। বাচ্চারা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাবা মায়ের কাছে সব থেকে আদরের জায়গা বা সব থেকে ভালোবাসার জায়গা। তো বাচ্চাদের খাবারটাও অনেক বেশি সেন্সিটিভ হয়। তো আমার কথা হলো যেই, আল্লাহ হাফেজ।